বিন্ধ্যাচলে মা বিন্ধ্যবাসিনীর মন্দির একটি শক্তিপীঠ। দেবতাদের পুঞ্জীভূত তেজ থেকে যোগমায়া দেবী দুর্গার আবির্ভাব হয় এই বিন্ধ্যাচলে মহিষাসুরকে বধ করার জন্য। রামায়ণের বনপর্বে, মহাভারতের অর্জুনের স্তুতিতে যেমন বিন্ধ্যবাসিনীর উল্লেখ আছে, তেমনি কাশ্মীরি পণ্ডিত কবি কলহনের রজত রঙ্গিনীতে ভ্রামরী দেবী নামে উল্লিখিত হয়েছেন। দুর্গা সপ্তশতী চণ্ডীতে একাদশ অধ্যায়ে নারায়ণের স্তুতির 42তম শ্লোকে বিন্ধ্যবাসিনীর উল্লেখ পাওয়া যায়। কৃষ্ণের জন্মের সময় মা যোগমায়া রূপে আকাশবাণী করেছেন ও কৃষ্ণকে রক্ষা করেছেন। দেবী দুর্গা শম্ভ নিশুম্ভকে বধ করেছেন এখানে, এবং মহিষাসুরকে নিধন করার পরে দেবী বিন্ধ্যাচলে প্রতিষ্ঠিত হয়েছেন দেবী দশভুজা দুর্গা রূপে। বিন্ধ্যাচলে বিন্ধ্যবাসিনী যেমন দশভুজা রূপে বিরাজ করছেন, আরও দুটি পাহাড়ে মা অষ্টভুজা সরস্বতী ও কালী রূপে বিরাজ করছেন। এই 3 পীঠ মিলে একটি ত্রিকোণ পীঠ। এই ত্রিকোণ পীঠে পরিক্রমা শাস্ত্র অনুসারে হয়ে থাকে। পাহাড়ের নিচে মা গঙ্গা প্রবাহিত হচ্ছেন। মা বিন্ধ্যবাসিনী দুর্গা একটি গুহায় অবস্থান করছেন। বর্তমানে উত্তরপ্রদেশ সরকার ওই গুহাতে একটি জানলা তৈরি করে দেবীর দর্শনের ব্যবস্থা করেছেন। পূর্বে গুহার মধ্যে ঢুকে মায়ের দর্শন করা যেত। বর্তমানে সুন্দর করে মন্দির তৈরি করা হয়েছে, কিন্তু প্রচণ্ড ভিড়ে দর্শন ক্ষণিকের জন্য হয়। বিন্ধ্য শব্দটি সংস্কৃত শব্দ। বিন্ধ্য অর্থাৎ বাধা থেকে উদ্ভূত। বিন্ধ্য অচল, বিন্ধ্যাচল। বিন্ধ্যা একটি ক্রিয়াপদ, বিদ্ধ করা। সতীদেবীর দেহাবশেষ বিন্ধ্যাচলে পতিত হয়নি ঠিক কথা, তবু একে শক্তিপীঠ হিসাবে গণ্য করা হয়। তন্ত্র সাধনের একটি উৎকৃষ্ট স্থান বিন্ধ্যাচল। চৈত্র ও আশ্বিন মাসের নবরাত্রির সময় প্রচুর ভক্ত সমাগম হয়। শারদীয়া ও বসন্ত নবরাত্রিতে মা ভগবতী মন্দিরের উপর নিশানে অর্থাৎ পতাকায় অবস্থান করেন। এটি সূর্যচন্দ্র পতাকা। উৎসবের দিনগুলিতে মন্দির প্রাঙ্গণ আলো ও ফুলে সুসজ্জিত করা হয়। বিন্ধ্য পর্বত ভারতবর্ষের মধ্যবর্তী পর্বতমালা। তন্ত্রশাস্ত্র অনুসারে বিন্ধ্য পর্বতের পাদদেশ থেকে বিষ্ণুকান্তা অঞ্চল শুরু হয়েছে। বারাণসী থেকে বিন্ধ্যাচল মোটামুটি 70 কিলোমিটার দূরে অবস্থান করে। বারাণসীর গোধুলিয়া মোড় অধুনা নন্দীচক থেকে যানবাহনের সুবিধা আছে। মির্জাপুর রেল স্টেশন থেকে বিন্ধ্যাচল 9 কিলোমিটার দূরে, আর বিন্ধ্যাচল স্টেশন থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। বিন্ধ্যাচলে আসার উপযুক্ত সময় নভেম্বর থেকে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। এই সময় প্রাকৃতিক উষ্ণতা 20 ডিগ্রির মধ্যে থাকে। মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে 12টা পর্যন্ত, দুপুর 1:30 থেকে 7:15 পর্যন্ত, আবার 8:15 থেকে 9:30 পর্যন্ত, 10:30 থেকে অর্ধরাত্রি পর্যন্ত।